কেমন আছেন আপনারা? বাংলাদেশের টি-20 স্কোয়াড নিয়ে আজকে একটু কথা বলবো। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে ম্যাচ সানডে থেকে কারা কারা টিমটাতে আছে আগে একটু শুনিনি। হ্যাঁ, নাজমুল হোসেন শান্ত আছে, তামিম, পারভেজ হোসেন ইমন, তহিদ হৃদয় আছে, মাহমুদুল্লাহ রিয়াদ আছে, লিটন দাস আছে, জাকির আলী অনিক আছে, মেহেদি হাসান মিরাজ আছে, শেখ মেহেদি আছে, রিশাদ হোসেন আছে, মুস্তাফিজুর রহমান আছে, তাসকিন আহমেদ আছে, শরীফুল ইসলাম আছে, তামজিন হাসান সাকিব আছে, রাকিবুল হাসানও আছে। রাকিবুল হাসানকে যারা আপনারা জানেন না, আমি একটু বলে রাখি। রাকিবুল হাসান হচ্ছে উনি যিনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ টিমে ছিলেন। হ্যাঁ, যারা যখন ওই টিমটা যখন ওয়ার্ল্ড কাপ জিতে, তো তিনি ওই মেম্বারে ছিলেন। খুবই ভালো একটা লেফট আর্ম স্পিনার। মেবি সাকিবুল হাসান নাই বলে ওনাকে পিক করা হয়েছে। বেশ ভালো একটা অ্যাগ্রেসিভ স্পিনার বলা যায়। বাট সম্ভাব্য একাদশটা কীরকম হতে পারে, কারা কারা খেলতে পারে এই টিমটাতে? যে আমার যেটা মনে হয়, ওয়ার্ল্ড কাপে যারা যারা খেললো, মানে অলরেডি যারা খেলেছিল, ঘুরে ফিরে আমার কাছে মনে হচ্ছে ওরাই মেবি চান্স পাওয়ার আগে থাকবে। সো যদি একে ধরি, আমার কাছে মনে হচ্ছে তামিম থাকবে, ওনার সাথে মনে হয় নামতে পারে লিটন দাস, দেন 3 নম্বরে শান্ত, 4 নম্বরে আমার কাছে যেটা মনে হয় থাকবে, যেহেতু সাকিবুল হাসান নাই, সো আমার যেটা মনে হয় হৃদয় থাকবে। এরপর মনে হয় 5 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 6 নম্বরে জাকির আলী অনিক, 7 নম্বরে রাখতে পারে রিশাদ হোসেন। এরপর কেউ বলে শেখ মেহেদি, কেউ বলে মেহেদি হাসান মিরাজ। বাট আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, মেহেদি হাসান মিরাজকে মেবি চান্স দেওয়া উচিত। বেশ এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার, এবং যেহেতু এই টিমটাতে খুব কম এক্সপিরিয়েন্স আমি দেখতেছি, বেশি একটা আহামরি ওরকম থাকে না যে একটা ডিপেন্ডেবল ব্যাটসম্যান আমার কাছে মনে হয় না আছে কেউ। মাহমুদুল্লাহ রিয়াদ এবং হৃদয় ছাড়া ওরকম স্টেবিলিটি খুবই কম বাংলাদেশের টপ অর্ডারে। প্লাস আমরা ওয়ার্ল্ড কাপে দেখে আসছি ভাই, যে প্রথম 3-4 ওভারের মধ্যে ধরেন 3-4 উইকেট বাংলাদেশের গন। সো ওরকমটা যদি হয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় একজন থাকে না যে ডিপেন্ডেবল একটা ব্যাটসম্যান দরকার বাংলাদেশের ইন্ডিয়ার সাথে আছে, যদি ওরকম টপ অর্ডার ক্র্যাশ করে আর কি, বুঝছেন, কলাপস করে আর কি। সো আমি পার্সোনালি চুজ করবো মেহেদি হাসান মিরাজকে। উনি ভালো বলিংও করেন, প্লাস ব্যাটিংটাও ওরকম ডিপেন্ড করার মতো আর কি। দেন বলিংয়ে তো বরাবর পেস ইউনিটে শরীফুল ইসলাম, মুস্তাফিজুর এবং আমার কাছে মনে হয় তাসকিন আহমেদ থাকার কথা। যদিও সাকিব, তানজিন হাসান সাকিব উনি থাকতে পারে, বাট তাসকিন সাকিব যেই থাকুক না কেন, আমি বিষয়টা অবাক হব না। বোথ আর রিয়েলি গুড। হ্যাঁ, বাট আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে তাসকিন থাকার চান্সেসটাই বেশি থাকবে আর কি। সো এইটা হলো আমার আসলে টপ 11 ফার্স্ট টি-20-র জন্য। পরবর্তীতে যদি চেঞ্জ হইতে পারে, সেটা আসলে ম্যাচের উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে পারে। সো ফার এটা আমার টপ 11। আপনাদের টপ 11 কী হইতে পারে, বাংলাদেশ কে কে খেলতে পারে এবং কে কে খেলতে পারে না, সেটা আমার কমেন্টে জানান। তারা